সংস্কার সংস্কার নামে আপনারা দেশকে ধ্বংস করবে দেখছেন। এই 6 মাসও যেহেতু পান নাই, আপনারা 6 বছরও এই সংস্কার করে পাবেন। এই ছাত্র নামের কিছু কুলান্ডার মনে করেন আজকে বাংলাদেশ অস্থিতিশীল করবে নাকছে, জায়গায় জায়গায় লুটপাট করবে নাকছে, জায়গায় জায়গায় ভাঙচুর করবে নাকছে। এই সরকার জুতাতে বাইরে খেদানো উচিত, দেশটা ধ্বংস করে ফেলাইতেছে। এই বছর যে হাসিনা গেছে গা, হাসিনাই ভালো ছিল এই বাংলাদেশে, হাসিনা আসলে অনেক ভালো হবে। আর মনে করেন যে এই সরকার জুতাতে বাইরে খেদানো উচিত। সরকার পারে না কেন? কিসের সরকার বসাইছেন আপনারা? কিসের স্বাধীনতা আনছেন আপনারা? তাই তো কিসের স্বাধীনতা বলেন তো? দ্বিতীয় স্বাধীনতা আনছেন, কিসের স্বাধীনতা? স্বাধীন দেশ কয়বার হয়? কিসের স্বাধীনতা? স্বাধীন তো একবারই হচ্ছে ৭১ সালে, সেই স্বাধীনতা ২৪-এ আবার কিসের স্বাধীনতা? যদি দেশ যদি দ্বিতীয়বার স্বাধীন হয় তাহলে আমরা জিম্মি কেন? কেন আজকে আমরা জিম্মি? সবার কাছে কেন জিম্মি? আজ পুলিশ প্রশাসন কেন জিম্মি? সেনা প্রধান কেন জিম্মি? রাষ্ট্রপ্রধান কেন জিম্মি? বন্যার সাধারণ নাগরিক কেন জিম্মি? কিসের কারণের জন্য? কিসের দেশ আপনারা চালান? হ্যাঁ, কি দেশ চালান? দেশ আপনারা তছনছ করে দিচ্ছেন। আজকে বলতেছেন দেশ, কিসের দেশ আছে? দেশ কি বাংলাদেশ আছে? শুধু বাংলাদেশটা নাম আছে, আর সবকিছু শেষ করে দিচ্ছেন আপনারা। যদি শেখ হাসিনা সরকার আবারও বাংলাদেশে আসে, সাধারণ জনগণ তাদের পাশে থাকবে বলে মনে করেন? অবশ্যই ডেফিনেটলি থাকবে। এখনো যদি ফেয়ার নির্বাচন হয়, আমি কোনো দল করি না। এখানের মধ্যে কতজন লোক আছে আপনি দেখেন, এর মধ্যে 100 যদি লোক থাকে 80% লোকই আপনার ভোট দিবে আওয়ামী লীগকে, আমি শিওর। অবশ্যই কাউকে উদ্দেশ্য করে বলছে, কারণ এখন দেখছেন তো, যেদিন এই অন্তর্ভুক্তকালীন সরকার গঠন করার পর যাদের পকেটে নিজেদের চলার মতো টাকা ছিল না, টিএসসিতে এসে যে বান্ধবীকে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে যে বসে এক প্লেট ফুচকা খাবে সেই টাকাও ছিল না, আজকে তারা কোটি টাকার মালিক হয়ে গেছে। আপনারা তদন্ত করে দেখেন। এটা কাদের উদ্দেশ্য করে বলছি? এখন যারা ক্ষমতায় আছে তাদের উদ্দেশ্য করে বলছি। এটা তো আয়নার মতো পরিষ্কার, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে শান্তিটা পাইছি কোন সরকারের আমলে পাই নাই। আমাদের কাছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। কোন দিকে না দিছে, যার ঘর নাই হ্যাঁ ঘর করে দিছে, মানে বিয়া করে পোলা বান্ডা করে থাকলে ওর বাতারা হতো দিছে আওয়ামী লীগ সরকারে। বহুত কষ্টের মধ্যে আছি বাবা, বহুত কষ্টের মধ্যে আছি, কি বলবো তোমরা লোকে। আগে আমাকে রিস্কায় চলছে উপদেষ্টারা, এখন গদিতে যায়, এখন পাজারু দিয়া চলে। এরা পাইলো কই? এটাই তো প্রশ্ন, এরা কই পাইলো? রাস্তাকে ধরে ধরে খামু যখন পোলা বেন্ডে খাউন দিতে না পারুম, কারণ এখন হলো খাউনের দরকার, এখন হলো ঘর ভরার দরকার। কারণ যখন পামু না তখন ধরে ধরে খামু। যতদিন শেখ হাসিনা গদির ক্ষমতা ছিল কোনোদিন এগুলো হয় নাই। এখন লুটপাট, ছিনতাই, ধর্ষণ, ডাকাতি অ্যাভেলেবেল চলতেছে। এই যে আমাদের পাম্পের সামনে কালকে ছিনতাই হয়েছে, এমন বাড়া বাড়ছে সেটা বলতে গেলে মাথা হ্যাং হয়ে যাবে। ডাইরেক্ট ছিনতাই, ডাকাতি, ধর্ষণ চলতেই আছে। ওনারে পুনরায় দেশে আনুক আর না আনুক, উনি ছিল ভালো ছিলাম, আমি শহরে বড় হয়েছি, উনি ছিল ভালো ছিলাম, অন্যের প্রতিবাদ করছে মানুষে। না খাই মরে যেতে চল। আগে কাম কাজ ভালো ছিল, আগে অনেক ভালো ছিল, কাম অনেক টাকা কম ছিল, আগে দাম কম ছিল, আগে ভালো ছিল, এরপর অনেক দাম বেশি, কাম কম নাই, কোনো কাজ কম নাই। আমার কাছে আওয়ামী লীগ সরকার যদি খারাপও থাকে, আওয়ামী লীগের সরকার মতন কোনো সরকার নাই। আওয়ামী লীগ সরকারই আমার কাছে পারফেক্ট সরকার, আর সে একদম যোগ্যপাত্র সরকার, তার উপরে কোনো সরকার নাই। আর এখন যারা আইতাছে, মানে যারা কইতাছে যে একদল গেছে আর একদল খাওয়ার লেগে বসে আছে, এটা কতটা বাস্তব? একদল গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে, কিন্তু এরা আওয়ামী লীগ সরকার 16 বছরে যা না করছে, তারা 7 মাসে তা করছে। আওয়ামী লীগ সরকার 16 বছরে যা না করছে, তারা 7 মাসে তা করছে। বর্তমানে আপনি দেখেন না, জায়গায় জায়গায় ঘুরে আপনি ইয়ে করেন, দেখেন কেমনে মানুষ আছে, কিভাবে খাইয়াছে না খাইয়াছে, আপনি একটু দেখেন না। দেশের সবচেয়ে ক্ষতি হয়েছে কিরকম? সব দিকে, অর্থনৈতিক, আপনার এখন দুর্নীতি, সব দিকে ক্ষতি হয়েছে। দেশের জনগণের সব দিকে ক্ষতি হয়েছে, দেশের জাতির সবার দিকে ক্ষতি হয়েছে, এবং দেশের গ্রামের মানুষের, দেশের মানুষের সব দ্বারাই ক্ষতি হয়েছে ডক্টর ইউনূসের দ্বারা। আপনি দেখেন, আপনার জনগণের দেখতেছে, জনগণ বলতেছে, জনগণের সবকিছু বলতেছে। জনগণ আপনার মনে করেন যে সবকিছু, এই যে ডাকাতি, চুরি, ছিনতাই, রাহাজানি সবকিছু বেড়ে গেছে। বিগত আপনার 92 থেকে আমি দেখছি বিএনপি ক্ষমতার সময় থেকে যেরকম ছিল সেরকম অবস্থান হয়ে গেছে 90 পরের থেকে। তারপরে আপনাদের 17 বছর ক্ষমতা ছিল, এই সময় কোনো চুরি ডাকাতি ছিল না বাংলাদেশে, কোনো হাইজাক, রাহাজানি, গুন্ডামি, চাঁদাবাজ, ধান্দাবাজি ছিল না, এবং বাড়ি বাড়ি ডাকাতি, ছিনতাই ছিল না। আপনারা বলেন
বৈষম্য এরা কি সেরা তো আরো বৈষম্য বেশি করতেছে। আওয়ামী লীগকে করতে দিচ্ছে রিয়া, ও জামাত ইসলাম তারা স্বাধীনতা বিরোধী করছে, হে করে নির্বাচন করতে দিব। আর আওয়ামী লীগকে যারা এই দেশ স্বাধীন করছে, এই দেশ সে করছে, হে করে আপনার যারা এই দেশ স্বাধীনতা বিরুদ্ধে হচ্ছে, হে করে দিব নির্বাচন, হে করে দিব সুযোগ। আর যদি বাংলাদেশ স্বাধীন না হইতো তাহলে এত বৈষম্য, এত বড় বড় অফিসার হইতো না। সবগুলো রিক্সা এই চাকরি করে রিক্সা চালায় খাওয়ানো লাগতো, সচিব হইতে পারতো না, বিচারপতি হইতে পারতো না, পুলিশ অফিসার হইতো না, আর্মি অফিসার হইতে পারতো না, ওই রিক্সা চালায় খাওয়ানো লাগতো। আর এর কোনো মূল্যায়ন নেই। যারা এই দেশের স্বাধীনতা বিরুদ্ধে করছে তারা নির্বাচন করতে পারবে, আর কেউ পারবে না, বুঝলে? এগুলোর দিয়ে যে যারা স্বাধীনতা পক্ষে এরা কি জাতীয় পার্টিকেও নির্বাচন করতে দিব না, তারা তো স্বাধীনতা পক্ষে, তো জামাত ইসলামকে নির্বাচন করতে দিব কোন হিসাবে? ৭১ জয় বাংলা বললেই গুলি করত, ৭১ আওয়ামী লীগ হলেই ধরে নিয়ে যেত, ৭১ বাংলাদেশ চাইলেই ধ্বংস করে দিত, ৭১ রবীন্দ্রসঙ্গীত গাইলেই তার গলা টিপে ধরা হতো, ৭১ বাংলা সংস্কৃতি আউল বাউল সব বন্ধ ছিল। আজকের বাংলাদেশে এক্স্যাক্টলি তাই ঘটছে। ৭১ শুরুর সময়ে সোয়াত জাহাজে করে পাকিস্তানের আর্মস ছিল, আমি তখন পোর্ট কলোনিতে আমরা রাস্তার উপরে ব্যারিকেড দিয়ে চেষ্টা করেছিলাম সেই জাহাজের খালাস যেন না হয়, কিন্তু সেটা তো আর সম্ভব হয়নি। পাকিস্তানি মিলিটারিরা জাহাজ খালাস করে কি করেছে ৯ মাস ধরে, সেটা যারা ইতিহাস পড়েন তারা জানেন সবাই। লক্ষ লক্ষ মানুষকে গণহত্যা করেছে তারা সেই অস্ত্র দিয়ে। আজকে এত বছর পরে আবার আরেকটা সোয়াদ